আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াওমা নাতাবিস সামাআ কাতাইহিস সিলি লিল কুতুব কামা বাদাআ আনা আওয়ালা খালকিন নুইদুহু ওয়াহাদান আলাইনা ইন্না কুন্না ফাইলিন। আজকের বক্তব্যের বিষয় হলো আল্লাহ তাআলা জান্নাতে পুনরায় মানুষ সৃষ্টি করবেন। জান্নাত পরিপূর্ণভাবে মানুষ দিয়ে পূর্ণ হবে না সে সম্পর্কে আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি 21 নম্বর সূরা আম্বিয়া আয়াত 104। যেদিন আমি বইয়ের কাগজ পেঁচানোর মতো আসমানকে পেঁচিয়ে রাখবো, যেভাবে আমি প্রথমবার সৃষ্টি করেছিলাম সেভাবে আবার সৃষ্টি করব। এটা আমার ওয়াদা, আমি তা অবশ্যই করব। কামা হয়েছে যেমন যেভাবে বাদা আনা আওয়ালা প্রথমবার সৃষ্টি করেছি, খালকিন হচ্ছে সৃষ্টি ইদুহু ওয়াদা আল্লাহর ওয়াদা আলাইনা, এটা ইন্না কুন্না ফাইলিন, আমি অবশ্যই তা করবো। ফাইলিন এসে অবশ্যই তা করবো। এই সম্পর্কে সহিহুল বুখারীর 2য় খণ্ড হাদিস হচ্ছে 3447। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা হাশরের ময়দানে নগ্ন দেহে খাতনাবিহীন অবস্থায় একত্রিত হবে। অতঃপর তিনি এ আয়াত পাঠ করলেন, যেভাবে আমি প্রথমবার সৃষ্টির সূচনা করেছিলাম সেভাবে পুনরায় সৃষ্টি করব। এটা আমার অঙ্গীকার, আমি তা অবশ্যই পূর্ণ করব। সূরা আম্বিয়া 104 নম্বর আয়াত। অতঃপর সর্বপ্রথম যাকে বস্ত্রবিধ করা হবে তিনি হলেন ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর আমার সাহাবীদের কিছু সংখ্যককে ডান দিক জান্নাতে এবং কিছু সংখ্যককে বাম দিকে নিয়ে যাওয়া হবে। তখন আমি বলবো, এরা তো আমার অনুসারী। যাদেরকে বাম দিকে নিয়ে যাওয়া হবে তাদের বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে এরা তো আমার অনুসারী। তখন বলা হবে, আল্লাহ রাসূলকে বলা হবে, আপনি তাদের হতে বিদায় নেওয়ার পর, আল্লাহ রাসূল দুনিয়া থেকে চলে যাওয়ার পর তারা মুরতাদ হয়ে গেছে। তখন আমি এমন কথা বলবো যা বলেছিল নেককার বান্দা ঈসা ইবনু মারিয়াম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উক্তিটি হলো এই আয়াত, আর আমি যতদিন তাদের মধ্যে ছিলাম ততদিন আমি তাদের উপর সাক্ষী ছিলাম। অতঃপর আপনি যখন আমাকে উঠিয়ে নিলেন তখন আপনি তাদের সংরক্ষণকারী ছিলেন, আর আপনি তো সব কিছুর উপর সাক্ষী। যদি আপনি তাদেরকে আযাব দেন তবে এরা তো আপনারই বান্দা, আর যদি আপনি তাদেরকে ক্ষমা করে দেন তবে আপনি নিশ্চয়ই ক্ষমাশীল প্রজ্ঞাময়। সূরা মাইদা 117 নম্বর আয়াত। কাবিসা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, এরা হলো ওই সব মুরতাদ যারা আবু বকরের খেলাফতকালে মুরতাদ হয়ে গিয়েছিল। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। এখানে যে বিষয়টা উপস্থাপন করা হলো, যারা বেদাত করে, আল্লাহ রাসূল যা করেনি, তারা সেই লোক যা করে সেটা একে বেদাত বলা হয়। তারাই মূলত মুরতাদ। বাংলাদেশে হোল বিশ্বে পৃথিবীর মধ্যে 1995 জনই বেদাতের সাথে জড়িত এবং সঠিকভাবে কোরআন হাদিস পালন করে না 1995 জন। এরা আসলে হাশরের মাঠে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফায়াত পাবে না। এই হাদিস দ্বারা স্পষ্ট হয়ে গেল 3447 নং হাদিস। আর ঈসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আসবেন দুনিয়াতে এবং সে সম্পর্কে অন্য আজ উপস্থাপন করবো।